বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ফিরে আসবো খুব শীঘ্রই। আমার ফাঁসি ঠিক আছে, ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চ ঠিক করুক, জেলে রাখবে, জেলখানা ঠিক করুক, কিন্তু আমি আসবই। কারণ আমার দেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, আমি আজকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মানুষের সাথে কথা বলবো, শেষ করব, তারপর আমি আসছি। দেখি কার দড়ি কত শক্ত আর কোন জেলে রাখবে আমাকে। আর আমার তো শক্তি জনগণ, আমি জনগণকে বিশ্বাস করি, আর জনগণই আমার একমাত্র শক্তি, আর কেউ না। আমাদের কোনো প্রভু নাই। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসে, রাজনীতি করি। বাবা মা ভাই সব হারিয়েছি, কাজে হারাবারও আর কিছু নেই। আর ঢাকা শহরে বাড়িঘর আমার নাইও, ও নিয়ে চিন্তাও নাই। যার কিছু থাকে না তার হারাবারও ভয় নাই, কিন্তু আছে দেশের মানুষের ভালোবাসা, ওটাই আমার সম্পদ। আমি দেশের মানুষকে ভালোবাসি, মানুষের ভালোবাসা আমি পেয়েছি। সেই সম্পদ নিয়ে আমি দেশে ফিরবো এবং দেশের মানুষের পাশে দাঁড়াবো। আমি জানি না জাতিসংঘ মানবাধিকার কমিশনের যিনি এসেছিলেন, আর তাকে তো আমাদের নেতাকর্মী সবাই ইন্টারভিউ দিয়েছে, সেগুলি তুলেনি। তো এই 1400 কোথা থেকে পেলো? আমি তো চ্যালেঞ্জ করছি, চিঠি দিয়েছি মানবাধিকার কমিশন, তারপরে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল, সবাইকে চিঠি দিয়েছি, কোনো উত্তর নেই। উত্তর দেবে কোত্থেকে? গেজেট করেছে 838 জন, কিন্তু শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে মাত্র 620 জনকে। বাকিরা কোথায়? অনেকেই জীবিত ফিরে এসেছে, তালিকায় নাম, কিন্তু তারা জীবিত ফিরে এসেছে। প্রায় 52 জনের মতো মারা গেছে বিভিন্ন কারণে, তাদের কেউ হত্যা করেনি, শহীদ হয়নি। কিরকম জালিয়াতি আপনারা একবার চিন্তা করেন। আর এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি লুটপাট, আগুন দিয়ে পোড়ানো, জ্বালানো, এখানে আমার একটা অনুরোধ থাকবে এবং নির্দেশ থাকবে, কারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, পুড়েছে, তাদের প্রত্যেক তালিকা করেন। লুটপাট করে সেই সম্পদ কোথায় নিয়ে গেছে সেই সম্পদের খোঁজ করেন। আর যারা লুটপাট করেছে, অগ্নি সন্ত্রাস করেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা আমার আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা বা যে কোনো মানুষের সম্পদ লুট করেছেন, লুটের মাল সব ফেরত দিতে হবে, সব বাড়িঘরে পৌঁছে দিতে হবে। যে সব বাড়ি জমি দখল করে রেখেছেন সেগুলি মুক্ত করতে হবে, তাদের যারটা তার সম্পত্তি তার হাতে দিতে হবে এবং খুব দ্রুত এটা দিতে হবে। যারা নিয়েছেন তারা যদি না দেন, সময় কিন্তু বেশি পাবেন না, প্রত্যেক জিনিসের হিসাব নেওয়া হবে। আর ওই লুটের মালের সাথে আপনার মালও যাবে, এটা আল্লাহর একটা বিচার আছে। অন্যের জিনিস লুট করে নিলে ওর সাথে বাকি সবই যায়, কিন্তু সেটাও কিন্তু যাবে, এটা মাথায় রাখতে হবে তাদের। আর যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আমাদের যত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। শুধু তাই না, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমি জানি ইনুস গেছে, তারই দোসর তারেক এসছে ক্ষমতায়। সে কে? 2007 সালে মুচলেখা দিয়েছিল, জীবনে কোনোদিন আর রাজনীতি করবে না বলে লন্ডন চলে গেছিল কারাগার থেকে মুক্ত হয়ে। আজকে মুচলেখা তারেক আবার ফিরে এসেছে, এসে একই কাজ, একইভাবে অত্যাচার করছে। আর যখন আমি ঘোষণা দিয়েছি বাংলাদেশে আসবো, তখন অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আমাদের নেতা কর্মীদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, ডান্ডাবেরি পরানো হয়, মেয়েদের উপর অত্যাচার করে, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, বালিকা ধর্ষণ প্রতিদিন চলছে। যারা ধর্ষিতা, নির্যাতিতা, তাদের একটা কথাই বলবে, এর জন্য আপনারা নিজেরা দায়ী না, কিন্তু যারা করেছে তারা দায়ী। কিন্তু যারা করেছে তাদের শাস্তি তারা পাবে। এরা যখন করে ভুলে, আর মেয়েদের যখন নির্যাতন করে ভুলে যায় তাদেরও মা বোন মেয়ে আছে, তাদেরও স্ত্রী আছে। এই জুলাই মাস থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছিল, সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বহু নেতাকর্মীকে হত্যা করেছে। এরা আবার শহীদ হতে পারে নাই, কিন্তু যার বুকে গুলি লাগলো কিন্তু এক ফোঁটা রক্ত ঝরলো না, সে শহীদ। বাবা বললো মাথার পিছনে গুলি, বুকে গুলি লেগেছে, তার টি শার্ট অক্ষত আছে, গুলির কোনো চিহ্ন নাই, তার বুকেও কোনো গুলির চিহ্ন নাই। তাহলে তাকে মারলোটাকে, ওটাও খুঁজে বের করা হবে এবং লাশ তুলে প্রত্যেকটা পোস্টমর্টম ফরেন্সিক করা হবে। কিভাবে মারা গেছে সেটা, স্নাইপার রাইফেল কারা এনেছে, ওই 7.62 বুলেট কে ব্যবহার করেছে, অযথা পুলিশ উপরে দোষ দেওয়া হয়, যেখানে পুলিশকে মাটিতে ফেলে মারা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। আবারও বলবো, যারা লুটপাট করেছেন সমস্ত লুটের মাল ফেরত দেবেন, যা দখল করেছে সেগুলি ফেরত দেবেন। আর ফেরত না দিলে তারপর কি অবস্থা হবে সেটা চিন্তা করতে হবে। দিন একভাবে যায় না। বেঁচে যখন গেছি, গ্রেনেড হামলা হত্যা করতে চেয়েছিল, খালেদা জিয়া বক্তৃতা দিয়েছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। তার এই বক্তব্য আমার কাছে আশীর্বাদ হয়ে গিয়েছিল। আমি একটানা 4 বার জিতে প্রধানমন্ত্রী হয়েছিলাম, নির্বাচনে জয় লাভ করে। আল্লাহ আমাকে বাঁচিয়েছিল সেবার। আইবি রহমানকে হত্যা করেছে, আজকে সেই হত্যাকারী ক্ষমতায় বসা। অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, যে পুলিশ ধরে তাদেরকে মারে অত্যাচার করে। সেই অস্ত্র চোরা কারবারিও আজকে
ক্ষমতায়। এটাই হলো বাংলাদেশের দুর্ভাগ্য। আজকে এই যে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, সাতটা ছেলেকে কিভাবে নির্মমভাবে মেরে পানিতে ফেলে হত্যা করলো, বাবা মা পরিবারকে বলছে তারা অ্যাক্সিডেন্টে মরছে, সেই মামলা দিতে হবে। বলা যাবে না যে তাদেরকে হত্যা করেছে। চোখ নাই মানুষের, দেখে নাই তারা। প্রকাশ্য দিবালোকে যেভাবে পিটিয়ে মারলো তাদেরকে, ছেলেপেলেগুলি ঘাটে নামতে পারেনি। সেখানে যে পুলিশ অফিসার ছিল আশুলিয়া বাজারের এবং বিএনপির যে নেতারা, তারা যে তাদেরকে পিটিয়ে মারলো, সব তথ্য আছে, সাক্ষী আছে। কেউ ছাড়া পাবে না, এর বিচার হবে। 7 খুন করে মাপ পাবে না। এত অন্যায় অবিচার আল্লাহর আরশ কেঁপে গেছে। এদেরও দিন শেষ হয়ে আসছে। এই দেশকে যারা এভাবে ধ্বংস করেছে তাদের ক্ষমা নেই, তাদের ক্ষমা নেই। শ্রমিক যারা হত্যা করেছে তাদের ক্ষমা নেই। আমি যদিও এখনো প্রধানমন্ত্রী, আমি রিজাইন করি নাই, তারপর আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর আজকে এভাবে বারবার আর নির্যাতিত হওয়া যাবে না। সকলে এখন নামতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাঝখানে একটা কালো মেঘ ছেয়ে গেছে বাংলাদেশের আকাশে। একদিন এই মেঘ সরে যাবে, আবার নতুন সূর্য উদিত হবে, আবার বাংলাদেশ আলো ঝলমল করবে, সারা বিশ্বের কাছে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। ইনশাল্লাহ আমি সেটা দেখে যাব এবং আমি করেও যাব, সেটা আমি করেও যাব। আজ আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ করলে নাকি দোষ? সেটা এই দোষটা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। তাদের কাছে আওয়ামী লীগ দোষী ছিল, কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে, মুক্তিযুদ্ধ চালাচ্ছিল। কিন্তু আজকে যারা স্বাধীনতা ভোগ করছে, স্বাধীনতার সব সুফল তারা নিয়ে আজকে যে দল স্বাধীনতা এনে দিল সেই দলের বিরুদ্ধে লেগে গেল, এর পরিণতিটা কি হবে সেটা চিন্তা করে? এত অত্যাচার নির্যাতন আর সহ্য করা যায় না। তাই সবাই এখন যার যা আছে তাই নিয়ে এখন কারাগারে নিয়ে গেছে আমাদের অনেক নেতাকর্মী। রাস্তায় মিছিলে নামলে তাদের ধরে, অত্যাচার করে, নির্যাতন করে। তো যারা নির্যাতন করে এবার তাদেরও চিনা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফের নির্যাতনের ফলে মদিনা শরীফে চলে গিয়েছিলেন, তখন তার যারা অনুসারী ছিল তারা কিন্তু যারা নির্যাতনকারীদের ছেড়ে দেয় নাই, উপযুক্ত শিক্ষা দিয়েছিল। আমাদের সেটাও মনে রাখতে হবে। কাজে এখন সময় এসে গেছে, ওই নির্যাতনকারীদের কোনো ক্ষমা আর সহ্য করার সময় নেই। আমি আছি আপনাদের সাথে, এটুকু খালি বলতে পারি, যতক্ষণ বেঁচে আছি। সবাইকে ধন্যবাদ জানাই। দোয়া করেন যে দেশের মানুষের কল্যাণ আসে, আর এই জালেমদের হাত থেকে, এই সুদখোর খুনি ফ্যাসিস্ট ইউনূস এবং তার গ্যাং এবং স্বাধীনতা বিরোধী চক্র, এদের হাত থেকে বাংলাদেশের মানুষ যেন মুক্ত হয়ে তাদের জীবন মান উন্নত করতে পারে, তাদের জীবনে শান্তি দিতে পারি, নিরাপত্তা দিতে পারি, মানুষের জীবনকে আরও উন্নত করে বাংলাদেশকে যেন আবার বিশ্ব দরবারে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে পারি, সেটাই আমাদের চাওয়া। আমাদের এই স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত, আজীবন আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা দিয়ে গেছে এই দেশের মানুষের জন্য। কাজী আজকে এত অবদান, এত ত্যাগ বৃথা যায় না, বৃথা যাবে না। আজকে মানুষের ভাগ্য ছিনিমিনি খেলা হচ্ছে, জীবন মান আজকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর নির্যাতন নিপীড়নের সীমা নাই, কোনো পরিবর্তন নেই। একটা নির্বাচনের খেলা হয়েছে, নির্বাচন আদতে বাংলাদেশের মানুষের জীবনের মানের কোনো পরিবর্তনও হয়নি, উন্নতিও হয়নি, হবারও আশা নেই। আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এটা বিএনপির বোঝা উচিত। জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। সাবধান করে দিচ্ছে, এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব, এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকারে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। আজকে মানুষের ভাগ্য ছিনিমিনি খেলা হচ্ছে। অপরাধটা কি করলাম আমরা? মানুষ তুলনা করে দেখুক না। ফ্যাসিস্টকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, হাজার হাজার নেতা কর্মী জেলখানায় তাদের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে। নির্যাতন করে করে তারা মেরে ফেলে দিচ্ছে। প্রায় 150 মতো নেতা কর্মীকে হত্যা করেছে, 11 জন সাংবাদিক হত্যা করেছে, আইনজীবী হত্যা করেছে, পা বেঁধে বেঁধে ঝুলিয়ে পুলিশকে হত্যা করেছে। আর বলছে পুলিশের হত্যার বিচার হবে না। কেন বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। এটা তার
সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার। কাজে যারা আজকে এই পুলিশের হত্যাকারীদের বিচার হবে না বলে ঘোষণা দেয়, তাদের বিচার আল্লাহ রহমতে একদিন বাংলার মাটিতে হবে, এটুকু বলতে পারি। সময়ের ব্যাপার। হ্যাঁ, 15 বছর 7 মাস আমরা ক্ষমতায় ছিলাম, দেশের সার্বিক উন্নতি আমরা করেছি, আমরা কোনো রিভেঞ্জ দিতে চাইনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই জুলাই মাসের 15 জুলাই থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা করে করেই স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে হত্যা করা হয়েছে। কাজে এই খুনিদের বিচার একদিন হবে, এটা হলো সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সংগঠনে যেখানে যেখানে এখন আমাদের পূর্ণাঙ্গ হয়নি, সেইগুলি পূর্ণাঙ্গ করতে হবে এবং আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ। বৈষম্য বিরোধী আন্দোলন, কি বৈষম্য বিরোধিতা করেছে তারা? যারা এই আন্দোলনের কথা বলে এসছে তারা তখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, দেশকে একেবারে পঙ্গু করে রেখে গেছে। কোথায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উৎসব করব, আর আজ সেখানে ঘরে ঘরে কান্নার রোল, স্বজন হারা বেদনা, ঘর বাড়ি হারা অসহায় আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ মানুষ। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবনে নাবিশ্বাস উঠে গেছে। এদেশের মানুষকে একবেলা ইলিশ আর একবেলা খাসির মাংস খাওয়াবে, আর এখন মানুষ একবেলা ভাত পায় না, খাবার পায় না। ওএমএস এর ট্রাকে খাবার দিতে যেয়ে সেখানে দেখেছে একজন বোন পড়ে আছে মাটিতে। মানুষের যে এই হাহাকার তো ছিল না, আমরা তো সেটা দূর করেছিলাম। কিন্তু আমি খুব